বলেন। খেতড়া ইউনিয়নের আগামী চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে আপনি কাকে ভোট দিতে চান? যেমন দেখি ভাই, যেমন যাকে ভালো লাগবে তাকে দেব। তারপরেও তো একটা ব্যক্তিবর্গ আছে পরিচিত চেনা বা ভালো লাগা। মনে করো আমাদের ইউনিয়নের মধ্যে যেমন আইয়ুব চেয়ারম্যান আছে, হ্যাঁ, ঠিক আছে। তারপরে রানিং চেয়ারম্যান, আতা চেয়ারম্যান আছে। রানিং চেয়ারম্যান আছে, আতা চেয়ারম্যান। হ্যাঁ, কিন্তু কাকে ভালো লাগে আপনার? দেখি মনে করো যথাসম্ভব আইয়ুব চেয়ারম্যানকে দেব। আইয়ুব চেয়ারম্যানকে দিবেন। ঠিক আছে ভাই। এই ঝালমুড়ির দোকান করেন, দিনে তো ভালো আয় হয় নাকি? ইনশাআল্লাহ। তেল নিছেন, তেল ও বাড়ি নিয়ে যাওয়ার জন্য? জি জি জি। ঠিক আছে, ভালোভাবে তো ঠিক আছে তাহলে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি তো খেতড়া ইউনিয়নের বিষয়ে মানে অনেক অভিজ্ঞ মানুষ নাকি? তাহলে এই আগামী যে খেতড়া ইউনিয়ন ইলেকশন হওয়ার নাকছে, তাতে আপনি কাকে দেখতে চান? যেমন আইয়ুব সরকার দাঁড়াইবে, তারপরে বর্তমান রানিং চেয়ারম্যান আতা আছে, তারপরে হইলো মতিয়ার রহমানের এমপি, সাবেক এমপি, তার ছেলে নাকি দাঁড়াইবে। তা আপনি কাকে দেখতে চান চেয়ারম্যান? আইয়ুব। আইয়ুব চেয়ারম্যান তাহলে আপনার একবার যেহেতু হয়েছিল, হ্যাঁ, তাতে কি বোঝা গেছে? উনি অবশ্যই ভালো, ইউনিয়নের পক্ষ থেকে অনেক ভালো, অনেক ভালো আছে। হ্যাঁ। কি আপনার অবস্থা কি? আপনিও কি কাকে চান আগামী চেয়ারম্যান ইলেকশনে? আইয়ুব চেয়ারম্যান। তবে দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা খেতড়া ইউনিয়ন এলাকায়। ভাই, হ্যালো ভাই, আপনি কি খেতড়া ইউনিয়নের লোক? শোনেন কি কই, 1 মিনিট। এই যে মাল বিক্রির সাথে সাথে কথাও বলেন না। আগামী খেতড়া নির্বাচনে আপনারা কাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান? অনেকে তো দাঁড়াইবে। হ্যাঁ হ্যাঁ, যেটা ভোট হয় নাই আপনার। আপনি কাক চান ভাই আগামী চেয়ারম্যান ইলেকশনে? কাক চান? এখন আইয়ুব সরকার আছে, অনেকেই আছে, তোমরা কাক চান? আতা চেয়ারম্যান আছে, তারপরে যে মতিয়ার রহমানের এমপির বেটা দাঁড়াইবে, তাই আছে, বিভিন্ন জন আছে। কাক চান ভাই চেয়ারম্যান হিসেবে? আইয়ুব সরকার হোক না কাক? আইয়ুব সরকার। আইয়ুব সরকার। মামা, আপনি তো একজন সচেতন মানুষ, এখন আগামী চেয়ারম্যান ইলেকশনে কাক চান? আমি আইয়ুব সরকারকে চাই। আইয়ুব সরকারকে চান? অবশ্যই, যদি আইয়ুব সরকার ভালো কাজ করছে। ঠিক আছে, দর্শক শ্রোতা, আমরা দেখলাম আইয়ুব সমর্থন আছে, তাছাড়া কিছু জনগণ ভয় ভীতির কারণে কথা বলতে চায় না। আমরা খেতড়া ইউনিয়নের আগামী নির্বাচনের প্রচারণার ব্যাপারে দেখতেছি। আমরা এই যে বাজারে এসেছি, আমরা বাজারে কিছু সংখ্যক এই যে একজন আছে আমাদের। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারেক সাহেব, আপনি তো খেতড়াইয়ে আপনার তো ভোট। আপনি কি বাবা, এখানে তো অনেকে দেখা যায় যে বিভিন্ন রাজনীতিবিদ, মাওলানা মতিউর রহমান সাবেক এমপি, ওনার ছেলে, তারা মানে, তারপরে হচ্ছে আপনার আতাউর রহমান আতা, তাছাড়া আইয়ুব সরকার এবং বিভিন্ন আছে নেতাকর্মী। আপনি কাকে ভোট টোট দেবেন ভাই? কি এমন মতবাদ? ভোট যেই কাক দেওয়া যায়। ভাইয়া, আপনার অবস্থা কি? হ্যাঁ, আপনার যেমন আপনার কাকে ভালো লাগে, কাকে ভোট? যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। হ্যাঁ, সে আপনার মাঝে কি এখনো কোনো যোগ্য ব্যক্তি আসছে? না, দেখি আসে কিন্তু দিবেন বলা যাচ্ছে না নাকি? শরম বা ভয়, কোনো ভীতি এ ধরনের কিছু কাজ করে না? না। তাহলে আপনার কি ভাই, আপনার কি কোনো ভয় ভীতি আছে? না না না, কিন্তু এই যোগ্য জনগণ যাকে ভালো। হ্যাঁ, যোগ্য ব্যক্তিকে দেবেন। ঠিক আছে ভাই, আপনার অবস্থা কি? কাকে দেবেন? হ্যাঁ, ভোট টোট কাকে দেবেন? হ্যাঁ, যোগ্য প্রার্থী যাকে পাবো ইনশাআল্লাহ তাকে দেবেন। আচ্ছা, দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি যে এক এক জনতা এক এক ধরনের মত প্রকাশ করতেছে। তবে ইউনিয়ন পরিষদগুলো আগে যেভাবে কার্যকলাপ করছিল, তার কারণে জনগণ অনেক ভোগান্তিতে আছে। তবে আমরা অবশ্যই সুষ্ঠু এবং সুন্দর কিছু কামনা করতে চাই।